দর্শক আমরা আমরা মিনমিন করে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, তারপর নোয়াখালী সব কিছু নিব, তারপর আবার নিব বামন বা রিয়া। খেলবি বামন বাড়িয়া বাম্মারা নিবি। বাংলাদেশ থাকবে না, এই মুহূর্তের ব্রেকিং নিউজ, বাংলাদেশ থাকবে না। আমরা মিনমিন করে ঢুকে পড়বো, আমরা মিনমিন করে ঢুকে পড়বো। ডক্টর ইউনূস আপনি টিকে থাকতে পারবেন না। আমরা যদি আপনাদের পেঁয়াজ না দিই, আপনারা ডিম ভাজি করে খেতে পারবেন না। আমরা যদি তেল না দিই, আপনারা কিছু করে খেতে পারবেন না। তরকারিও খেতে পারবেন না। দাদা বাবুরা, আপনারা না খেয়ে মারা যাবেন দাদা। মানে কি বলবো, আমরা এই মুহূর্তে আমি যেটা দেখাতে চাচ্ছি এই কি দেখামু, এই মানে দাদা বাবুরা, আমি এখনই দখল করে যাচ্ছি। আপনারা চলে আসেন, মিনমিন করে চলে আসেন। আজকে আমি উত্তেজিত হব না, অভিমান করব না। আমি আজকে কিছুই করব না। আমি বলতে চাই, থাকবে না বাংলাদেশ, থাকবে না বাংলাদেশ, থাকবে না। তো দর্শক, এখন আমি আছি বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এলাকার মধ্যে। তো এখন দেখতে পাচ্ছি একটা ভাই হেঁটে আসছে, তো তার কাছে কিছু কোশ্চেন করা যাক। ভাই, আপনি হিন্দু না মুসলিম? ভাই আমি হিন্দু ভাই। ও হিন্দু। তো আপনার বাংলাদেশে চলাফেরা, তারপর লাইফ স্টাইল কেমন চলতেছে, মানে কতটা অসুবিধা হইতেছে? কোনো অসুবিধা তো হইতেছে না ভাই, সব তো ঠিকঠাক আছে। তো দেখলেন, মানে কি বলবো, তিনি নিজের মুখে স্বীকার করলো যে তার বাংলাদেশে চলাচল করতে কতটা অসুবিধা হইতাছে। মানে বলতেছে যে তার চলাফেরার অনেক অসুবিধা হইতেছে। তো মিনমিন করে চলে যাবো, আমরা মিনমিন করে চলে যাবো। ডক্টর ইউনূস আপনি থাকবেন না, ডক্টর ইউনূস সাহেব আপনি থাকবেন না। দর্শক, আমরা মিনমিন করে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, তারপর নোয়াখালী সব কিছু নিব, তারপর আবার নিব বামন বা রিয়া। খেলবি বামন বাড়িয়া বাম্মারা নিবি। তোদের মতো সাংবাদিকের জন্য দুই দেশের জঙ্গল হচ্ছে। তোদের মতো মিনমিন করে তোদের দেশে ঢুকে যাবো আমরা, তোরা ঢুকতে পারবি না। দর্শক দেখলেন বাংলাদেশের মানুষ কিভাবে আমাকে মারতে আসছে। দর্শক দেখলেন, আপনারা দেখলেন দর্শক কিভাবে মারতে আসছে। সো গাইস, আমাদের নতুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমরা আসছিলাম মেবি ভিলে ঘুরতে, তো ভিডিও কন্টেন্ট একটা মানে মেক করে ফেললাম, মানে ওইরকম প্ল্যান ছিল না যে ভিডিও বানাবো। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করবেন, আর না লাগলে কিছু করার দরকার নাই। তো আল্লাহ হাফেজ।